ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। স্বামীজির সাধনা ক্ষেত্র কন্যাকুমারীতে প্রধানমন্ত্রী। ভোটের প্রচার শেষ হতে শুরু হলো প্রধানমন্ত্রীর ধ্যান। আজকে দ্বিতীয় দিন। ৪৫ ঘন্টা ধরে বিবেকানন্দ রকের ধ্যান মণ্ডপমে ধ্যানে নরেন্দ্র মোদী। মৌনব্রতর আগে ভগবতী আম্মান মন্দিরে পুজোও দেন। শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও স্বামীজির ছবি ও মূর্তিতে প্রণাম করেন নরেন্দ্র মোদী। ভোট পর্বের একেবারে শেষ লগ্নে নমোর আধ্যাত্মিক সফর ঘিরে সরগরম গোটা দেশ। বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, তিন জলরাশি সঙ্গমস্থল কন্যাকুমারী দেশের দক্ষিণতম শেষ বিন্দু, স্বামী বিবেকানন্দের সিদ্ধি লাভের পবিত্র স্থল। আর সেই মিলন ক্ষেত্রেই দেবী কন্যাকুমারীর মন্দিরে ধ্যানমগ্ন দেশের প্রধানমন্ত্রী। ধাপে ধাপে সিঁড়ি পেরিয়ে রক মেমোরিয়ালে প্রবেশ। শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও স্বামী বিবেকানন্দর ছবি ও মূর্তিতে প্রণাম করেন নরেন্দ্র মোদী। সপ্তম দফা ভোটের আগে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ছিল প্রচারের শেষ সময়। প্রচার পর্ব শেষ হওয়ার পর ধ্যানমগ্ন দেশের প্রধানমন্ত্রী। বিবেকানন্দ রকে পৌঁছানোর আগে দেবী দুর্গার আর এক রূপ ভগবতী আম্মান মন্দিরে পুজো দেন। পরনে ছিল সাদা ধুতি ও সাদা চাদর। মন্দিরের বিগ্রহ প্রদক্ষিণ করেন, প্রদীপের তাপ নেন। ১৮৯২ সালে যেখানে ধ্যানমগ্ন স্বামীজি, সেই ধ্যান মণ্ডপমে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। পঞ্চদশ প্রহর অর্থাৎ আগামী ৪৫ ঘন্টা ধ্যানে থাকবেন নরেন্দ্র মোদী। এই পর্বে মৌনব্রত পালন করবেন প্রধানমন্ত্রী। কন্যাকুমারীর সঙ্গে নরেন্দ্র মোদীর যোগ অনেক দিনের। ১৯৯১-তে বিবেকানন্দ রক থেকে একতা যাত্রা করেন মোদী। শেষ হয় শ্রীনগরে। ছবিতে মোদীর সঙ্গে দেখা যায় বিজেপি নেতা মুরলী মনোহর যোশীকে। প্রধানমন্ত্রীর কন্যাকুমারী সফরে ফিরে এসেছে পুরনো ছবি। এই প্রথম নয়, এর আগেও মৌনব্রত পালন করেছেন নরেন্দ্র মোদী। ২০১৯-এর ভোটের প্রচারের শেষে কেদারনাথে ১৭ ঘন্টা একান্তবাস অর্থাৎ ধ্যান করেন প্রধানমন্ত্রী। ২০১৪-য় গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে। ভোটের প্রচার পর্ব শেষ না হতে হতেই প্রধানমন্ত্রীর ধ্যান নিয়ে তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে বিরোধী শিবির থেকে। প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর ৪৮ ঘন্টা পাবলিসিটি খায়। ধ্যান করুন না, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন? ক্যামেরার সাথে নিয়ে কেন? গতবার দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল, ৩ দিন রেস্ট নিল। কেদারনাথের মন্দির ঘরে ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না, আমিও জানি না। আবার মোদী বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছেন, সেটা ধ্যান না ভান আমরা জানি না। উনি আগে একটা গুহা বেছে নিন, আর নাহলে ফকিরের ঝোলা তুলে নিন, কারণ ২০০৪-এর পরে আর মোদীকে প্রধানমন্ত্রী হতে হচ্ছে না। উনি এখন ওই জন্য ধ্যানে প্র্যাকটিস করছেন। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। নরেন্দ্র মোদীজির ত্যাগ, তিতিক্ষা, সংযমব্রত, কৃচ্ছ সাধন, এটা উনি করতে পারেন না, ল্যাভিশ লাইফ লিভ করেন, তাই হিংসা থেকে এগুলো করছেন। প্রধানমন্ত্রীর দুদিনের ধ্যান শেষ হবে ১লা জুন। তিরুভাল্লুভারের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী। তার কয়েক ঘন্টা পর শুরু হবে ভোটের গণনা। ভোট প্রচার শেষে প্রধানমন্ত্রীর আধ্যাত্মিক সফরই চর্চার বিষয় হয়ে দাঁড়ালো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অবৈধভাবে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার কলকাতার বিমান সেবিকা। অভিযোগ, পায়ুদারে লুকিয়ে মাস্কট করে সোনা আনা হচ্ছিল। কেরালার কান্নুর বিমানবন্দরে বিমান সেবিকাকে গ্রেফতার করে ডিআরআই। শনিবার শেষ দফায় বাংলার ৯ আসনে ভোট, আর এর মধ্যে এবার অন্যতম নজরকাড়া কেন্দ্র হতে চলেছে দমদম। রাজনৈতিক বিশ্লেষকদের মত, অনেক হিসেবে এবার গুলিয়ে দিতে পারে সিপিএমের সুজন চক্রবর্তী। কেন এবার এমন একটা জল্পনা ভেসে বেড়াচ্ছে, চলুন একটু তলিয়ে দেখা যাক। কাকতালীয় হলেও সত্যি, দমদম কেন্দ্রে এবার ৩ প্রার্থীর নামে শুরু এস দিয়ে। তৃণমূলের সৌগত রায়, সিপিএমের সুজন চক্রবর্তী আর বিজেপির শিলভদ্র দত্ত। ৩ এসের লড়াইয়ে এবার জমজমাট দমদম লোকসভা। হিসাবের খাতা খুললে ধারে ভারে এগিয়ে থাকতে দেখা যাবে সৌগত রায়কেই। তিনি এই কেন্দ্রের ৩ বারের বিজয়ী। কিন্তু একটা প্রশ্ন হাওয়ায় ঘুরছে, চতুর্থবার সৌগত সংসদে যাওয়ার পথে কি বাধা হয়ে দাঁড়াবেন সুজন চক্রবর্তী? রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এবার বাজিমাত করলেও করতে পারেন সুজন। সপক্ষে বেশ কিছু যুক্তি দেখাচ্ছেন তারা। ১,
সুজনের প্রচারে তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। বসে যাওয়া কর্মীরাও সুজনের ডাকে পথে নেমেছেন। শুধু সিপিএম প্রার্থী হিসাবেই নয়, ব্যক্তি সুজনের ইমেজও এই লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছে। এই ব্যাপারে বাম প্রার্থী তার মত কি? আমি মানুষের যে সাড়া পাচ্ছি এবং ভরসা পাচ্ছি তা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। মানুষ সুজন চক্রবর্তী প্রার্থী হওয়াতেই কি এই লড়াই? আমি এইভাবে দেখতে চাই না। মানুষ যে নিজের বিবেচনায় চলেন, কিন্তু আসলে মানুষ পরিত্রাণ চাইছেন। মানুষের পরিত্রাণ পাওয়ার মনোভাব থেকে এই লড়াই। এর মধ্যে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। বুধবারই এক সভায় তিনি বলেন, দমদম কেন্দ্রে বাম বিজেপির মধ্যে গোপন বোঝাপড়া হয়েছে, বিজেপির ভোট এবার সিপিএমে যাবে। 2019-এ দমদমে তৃণমূল ভোট পেয়েছিল 43%, বিজেপি 38.6, সিপিএম 14.1। তৃণমূল নেত্রীর আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে সুজনবাবুর হেসে খেলে জিতে যাওয়াই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন, বিজেপি যেখানে এই রাজ্যে এক একটি আসনের জন্য লড়ছে, তখন দমদমে কোন যুক্তিতে তাদের ভোট বাম বাক্সে ফেলবে? সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য ধরে প্রশ্ন উঠছে, এই কেন্দ্রে এবার তাহলে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী বা কে? আগে থেকে বলা যায় না, আমি প্রাণপণ চেষ্টা করছি, মানুষের কাছে যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। মূল প্রতিদ্বন্দ্বী কে এখানে, সিপিএম না বিজেপি? সেটা ওরা টস করে নিক, আমি বলতে পারবো। ওরা টস করে ঠিক করুক কে সেকেন্ড পজিশনে যাবে। সৌগত টসের কথা বললেও প্রচারের দিক দিয়ে বিচার করলে এই কেন্দ্রে বামেদের থেকে অনেকটা পিছিয়ে বিজেপি। প্রার্থী শিলভদ্র দত্ত অবশ্য ভরসা রাখছেন মোদি ম্যাজিকে। বিজেপি বলছে এই ভোটটা একেবারে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নরেন্দ্র মোদীর উন্নয়নের সপক্ষে লড়াই। ফলে এখানে কে প্রার্থী সেটা কোনো বিষয় নয়। পদ্মটা 2004-এর পর 20 বছরের ব্যবধানে আবারও দমদম কেন্দ্রে ফুটবে, তেমনটাই দাবি করছেন বিজেপি। নরেন্দ্র মোদী জিতবেন, দমদম আবার নতুন করে তপন শিকদারের পর আরেকবার বিজেপির পদ্ম ফুটবে। দ্বিতীয় দেখুন, পশ্চিমবাংলার যা পরিস্থিতি, তৃণমূল হওয়ার কথা, সিপিএমের তো কোনো সুযোগ নেই, কারণ বাংলার মানুষ এই মুহূর্তে সিপিএমকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবে। দক্ষিণের অন্যান্য কেন্দ্র নিয়ে কিছুটা আভাস দেওয়ার চেষ্টা করলেও দমদম কেন্দ্র নিয়ে এবার ভবিষ্যৎবাণী করতে রাজি নন রাজনৈতিক বিশ্লেষকরাও। আজকেও তো সত্যি দমদম অঞ্চলে তাপস রায় বিজেপিতে চলে গেছেন, সৌগত রায়ের সঙ্গে তার সম্পর্ক কীরকম। ফলে গোটা বিষয়টায় দমদমের যে রাজনৈতিক পরিস্থিতিটা, সেটা নিয়ে কিন্তু আমার মনে হয় ভবিষ্যৎবাণী বেশি না করাই ভালো। রাজনীতি সচেতন দমদম বারবার চমকে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। 2024-ও সেরকম কোনো ফলাফল অপেক্ষা করছে কিনা তার উত্তর অবশ্য মিলবে 4 জুন। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, দমদম। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।